আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 216 থেকে 220 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 221 থেকে 225 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সতর্কবাণী হিসাবে জীবন পরিচালনা করার জন্য মানব জাতির মাঝে নবী রাসূলগণ পাঠিয়েছেন, যেন আমরা বুঝতে সক্ষম হই। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে যে মুসলমান পুরুষ হয়ে বিদেশে গিয়ে অমুসলিম মেয়েকে বিবাহ করছে, আবার অন্যদিকে মুসলমান নারী হয়ে বিদেশে গিয়ে অমুসলিম পুরুষকে বিবাহ করছে। এখন ভাবুন, ভেবে দেখুন যে কি হচ্ছে সমাজ, মানুষ কতটা ভুল পথে চলছে। সামান্য একটি দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য যে একটা গাড়ির চাকা চারটা, দুটো যদি একরকম হয় আর দুটো যদি হয় আরেক রকম, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, গাড়ি কি চলবে? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ শক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করবে না ঈমান না আনা পর্যন্ত। মুমিন দাসী মুশরিক নারীর থেকে উত্তম, যদিও তারা তোমাদেরকে মুগ্ধ করে। মুসলিম নারীদেরকে বিবাহ দিও না মুশরিক পুরুষদের সাথে ঈমান না আনা পর্যন্ত। মুমিন দাস মুশরিক পুরুষদের চেয়ে উত্তম, যদিও তারা তোমাদেরকে মুগ্ধ করে। এরা ডাকে আগুনের দিকে এবং আল্লাহ ডাকেন জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে স্বীয় আদেশে। তিনি ব্যাখ্যা করে দেন তার আয়াতগুলো মানুষের জন্য, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। তারা আপনাকে প্রশ্ন করে হায়েজ সম্পর্কে, আপনি বলুন উহা অপবিত্র। তোমরা হায়েজ অবস্থায় স্ত্রীদের থেকে পৃথক থাকো, তাদের সাথে সঙ্গম করবে না পবিত্র না হওয়া পর্যন্ত। অতঃপর যখন তারা সম্পূর্ণ পবিত্র হবে, তোমরা তাদের সাথে সঙ্গম করবে, যেভাবে আল্লাহ আদেশ করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তোমাদের স্ত্রীগণ তোমাদের ক্ষেত, অতএব তোমরা তোমাদের ক্ষেতে আগমন করো যেভাবে তোমরা ইচ্ছা করো এবং নিজেদের ভবিষ্যতের জন্য কিছু আগে পাঠাও এবং আল্লাহকে ভয় করো। জেনে রাখো, নিশ্চয়ই তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং মুমিনদেরকে সুসংবাদ দিন। তোমরা তোমাদের শপথগুলোর জন্য আল্লাহকে বাধা বানিও না যে তোমরা ভালো কাজ করবে না, তাকওয়া অবলম্বন করবে না, মানুষদের বিবাদ মিটাবে না। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন। আল্লাহ তাআলা তোমাদেরকে অর্থহীন শপথের জন্য দায়ী করবেন না, কিন্তু অন্তর দিয়ে তোমরা যে সংকল্প করবে তাতে তিনি তোমাদেরকে দায়ী করবেন। আল্লাহ দয়াময়, ধৈর্যশীল।